আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন সবার পরে, মানে সকল নবীর শেষে খাতামুন নবিয়্যিন করে পাঠিয়েছেন। মানে আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মাঝখানে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। তবে আমি একটা সিরাতের কিতাবে নাম সহ বর্ণনা দেখেছি যে ৮২ জন, মানে আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, তো সেই সিরাতের কিতাবে ৮২ জনের নাম উল্লেখ করেছেন। মানে আদম আলাইহিস সালাম ১ নম্বরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮২ নম্বরে, মাঝখানে আরো ৮০ জন, মানে মাঝখানে এক অমুকের বাপ অমুক, অমুকের বাপ অমুক, অমুকের বাপ অমুক, এইভাবে বর্ণনা করতে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত গেছে। তবে এখানে কোনো রেফারেন্স দেওয়া হয়নি যে উনি এই রেফারেন্স কোথায় পাইছে, কিভাবে পাইছে, কোনো রেফারেন্স উল্লেখ করেন নাই। এজন্য এটাকে আমরা বিশুদ্ধ মনে করি না, যেহেতু এটা বিশুদ্ধ সনদের মাধ্যমে আসে নাই। তো কিন্তু মানে আমি যে কথাটা বলতেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদম আলাইহিস সালাম থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ পাক অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। তন্মধ্যে সর্বশেষ খাতামুন নবিয়্যিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। যেই সময়টাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠান, সেই সমকালীন অবস্থাটা, সমকালীন পরিবেশটা, সেই সমকালীন পরিবেশটা জানা না থাকলে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানা সম্ভব না। এজন্য প্রত্যেক আলেমের, আমাদের সালাফ যারা সালাফে সালেহীন, তাদের কিতাব পড়ার আগে তাদের যুগের অবস্থাটা জানতে হবে। তারা যে যুগে পৃথিবীতে ছিলেন সেই যুগের অবস্থাটা কেমন ছিল, তাদের মোকাবেলাটা কাদের সাথে হয়েছে, কোন ধরনের বেদাতের সাথে বা কোন ধরনের শিরিককারীদের সাথে তার মোকাবেলা হয়েছে, ওই প্রেক্ষাপটগুলো না জানলে তার সম্পর্কে বিস্তারিত জানা বা তাকে বোঝা, প্রকৃতভাবে বোঝা সম্ভব না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে যে সময়ে এসেছেন, সেই সময়ে পৃথিবীর অবস্থাটা কেমন ছিল, সেই সময়কার মানুষগুলা কেমন ছিল, সেই সময়ের মানুষের আকীদা কেমন ছিল, বিশ্বাস কেমন ছিল, এই বিষয়গুলো আমাদেরকে সংক্ষেপে জানতে হবে। জানলে আমাদের সামনে আরো স্পষ্ট হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা উসওয়ায়ে হাসানা, খুলুকে আজিমকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাচ্ছেন। তো সেই খুলুকে আজিমটা কেমন অবস্থার মধ্যে এসেছিলেন, ওই যুগে যে মানুষগুলো পৃথিবীতে বসবাস করতেন, এই মানুষগুলোর আমরা বলি যে আইয়ামে জাহেলিয়া যুগের মানুষ, জাহেলি যুগ বলে থাকি, বলি না? এটাকে ঐতিহাসিকগণ যুগে যুগে জাহেলি যুগ হিসাবে অভিহিত করছেন, যে এটা একটা জাহেলি যুগ, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, জাহালতের যুগ, অন্ধকার যুগ। কিন্তু সেই যুগের মধ্যে আমরা দেখি যেমন একদিকে ছিল শিরকের অন্ধকার, কুফরির অন্ধকার, আরেকদিকে ছিল তাওহীদ। মানে সেই যুগে, সেই সময়ের মধ্যে শিরিক, কুফর, নেফাক এগুলো যেমন ব্যাপক আকারে বিস্তার লাভ করছে, ঠিক একইভাবে কিছু তাওহীদবাদী মানুষও সেই সমাজে ছিল। সে সমাজে তাওহীদ ছিল না এমন না, কিন্তু তাওহীদবাদী মানুষের সংখ্যা ছিল একেবারে অল্প, হাতে গোনা অল্প কিছু মানুষ। তো আমরা প্রথমে এটাকে দুই ভাগে আলোচনা করব। প্রথমে আসি আমরা যে পরিপূর্ণ তাওহীদবাদী মানুষ যে সেই যুগে ছিল, আমরা সেটা কেমনে বুঝতে পারি যে সেই যুগে যে কিছু মানুষ তাওহীদে বিশ্বাস করত, তাওহীদবাদী ছিল। এটা আমরা সেই যুগের কিছু কবিতার মাধ্যমে, শেরের মাধ্যমে আমরা পাই। এজন্য কবিতাকে বলা হয় আশ-শি'রু দিওয়ানুল আরব। মানে কবিতাটা হলো, শেরটা হলো সেই যুগের, ওই যুগের আরবদের দিওয়ান, আরবদের রেজিস্টার। অর্থাৎ ওই যুগের আরবদেরকে জানতে হলে ওই যুগের সাহিত্য জানতে হবে, ওই যুগের কবিতা জানতে হবে। তো ওই যুগে যে কবিতাগুলো রচিত হয়েছে, অনেক কবিতা আছে তাওহীদি কবিতা। যেমন সেই যুগের একজন প্রসিদ্ধ কবি ছিলেন জুহাইর বিন আবি সুলমা। জুহাইর বিন আবি সুলমা, ওনার ছেলে হলেন
কাব ইবনে জোহের রাদিয়াল্লাহু তাআলা, তিনি সাহাবী ছিলেন এবং তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি বলা হয়। হাসান ইবনে সাবিত আর কাব ইবনে জোহের রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কবিতা রচনা করেছেন। তো তার বাবা জোহের বিন আবি সুলমা, তিনি সেই জাহেলি যুগে কবিতা লিখছেন, ফালা তাকতুমুন্নাল্লাহা মা ফি নুফুসিকুম লিয়াখফা ওয়া মাহমা ইউক্তামিল্লাহু ইয়ালামি। সেই যুগে জাহেলি যুগের কবি বলতেছে, ফালা তাকতুমুন্নাল্লাহা মা ফি নুফুসিকুম, তোমাদের অন্তরের ভিতরে, মনের ভিতরে কি আছে সেগুলো আল্লাহর কাছে গোপন রাখা যাবে না। তোমাদের অন্তরে, তোমাদের নফসের ভিতরে কি লুকায়িত আছে আল্লাহ থেকে গোপন করতে চাইলেও গোপন করতে পারবে না। ওয়া মাহমা ইউক্তামিল্লাহু ইয়ালামি, যত কিছু তোমরা গোপন করো না কেন ওই আল্লাহ তোমাদের সব জানে। সুবহানাল্লাহ। এই জাহেলি যুগের কবি, জাহেলিয়াতের সময়ের কবি জোহের বিন আবি সুলমা, এবং ঐতিহাসিকেরা বলছেন যে তাদের বংশের মধ্যে 70 জন নাম করা কবি ছিল। নারী পুরুষ মিলে জোহের বিন আবি সুলমার বংশে 70 জন কবি ছিল এবং তারা সবসময় কবিতা দিয়ে কথা বলতো একজন আরেকজনের সাথে। এমনকি ঐতিহাসিকেরা বলছেন মা ছেলেকে খাওয়ার জন্য ডাকতো, কবিতা দিয়ে ডাকতো। ছেলেকে যদি ডাকার দরকার হতো মায়ে কবিতা দিয়ে ডাকতো। ছেলে যদি মার সাথে কথা বলতো, ছেলে কবিতা দিয়ে কথা বলতো মায়ের সাথে। এইরকম পরিবার ছিল জোহের বিন আবি সুলমার পরিবার। ঐতিহাসিকেরা জোহের বিন আবি সুলমার পরিবার সম্পর্কে আরো অনেক বর্ণনা দিচ্ছেন। আচ্ছা, জোহের বিন আবি সুলমা সে সময় বলতেছেন যে তোমরা তোমাদের মনের ভিতরে কোনো কিছু গোপন রাখতে পারবা না, যতই গোপন করো না কেন আল্লাহ রাব্বুল আলামিন সব জেনে যাবেন। তাহলে এই কবিতার আরো অনেকগুলো লাইন আছে, এই কবিতার এই লাইনগুলো মুআল্লাকার মধ্যে এসেছে। তাহলে এই কবিতা থেকে বোঝা যায় সেই যুগের মানুষেরাও, মানে ওই কবিতাটা ওই যুগের দর্পণ, ওই যুগের মানুষের প্রতিচ্ছবি। তাহলে ওই যুগে কিছু মানুষ আল্লাহ পাকের এলমে বিশ্বাসী, তাওহীদে বিশ্বাসী, এরকম মুমিনও তখন পৃথিবীতে ছিল। লবিদ ইবনে রবিয়া, উনি আরবের বিখ্যাত কবিদের, বড় বড় মুআল্লাকাতের কবিদের মধ্য থেকে একজন কবি, লবিদ ইবনে রবিয়া। তিনি ইসলাম গ্রহণের পরে আর কবিতা লিখতেন না, কিন্তু মাঝে মাঝে যখন কোরআনের আয়াত নাজিল হইতো, আয়াত শোনার সাথে সাথে তার ভিতর থেকে কবিতা বাইরে যেত, বলে ফেলতেন। কিন্তু তিনি ইসলাম গ্রহণের পরে আর কখনো কবিতা লেখেন নাই। কিন্তু ইসলাম গ্রহণের আগে ওনার অনেক কবিতা আছে। তো লবিদ ইবনে রবিয়া লিখছেন, আলা কুল্লু শাইইন মা খালাল্লাহ বাতিলু ওয়া কুল্লু নাঈমিন লা মুহালাতা যাইলু। লবিদ ইবনে রবিয়া লিখতেছেন যে আলা কুল্লু শাইইন মা খালাল্লাহ বাতিলু, জেনে রাখো আল্লাহ ছাড়া যত জিনিস আছে সব বাতিল। ওয়া কুল্লু নাঈমিন লা মুহালাতা যাইলু, যত নিয়ামত তোমাদের আছে সব নিয়ামত একদিন ধ্বংস হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। তাহলে বোঝা যায় ওই যুগের মানুষ, এটা বিশ্বাসী মানুষও ছিল যে আল্লাহ ছাড়া সব বাতিল, আল্লাহ একমাত্র হক, এটা বিশ্বাসী লোক ছিল। এবং তারা বিশ্বাস করতো ওয়া কুল্লু নাঈমিন লা মুহালাতা যাইলু, যে আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতগুলো স্থায়ী থাকবে না, একসময় সেগুলা বিলুপ্ত হয়ে যাবে। এইরকম আরো অনেক কবিতা সেই যুগের পাওয়া যায়। সেই যুগের মধ্যে তাওহীদ ছিল, কিন্তু এই তাওহীদবাদী মানুষগুলা কেমনে শিরকে আসলো এটাও একটা জানা দরকার। তারা কিন্তু আওলাদে রাসূল, ওই মক্কার মানুষগুলো সব কি আওলাদে রাসূল। কোন নবীর আওলাদ? ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ, ইসমাঈল আলাইহিস সালামের আওলাদ। এখানে বাইতুল্লাহ কাবা ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন, তৈরি করছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম এই কাবার খাদেম, এবং এরা সেই উত্তরাধিকার সূত্রে এই কাবার খাদেম, রক্ষণাবেক্ষণকারী। কিন্তু এই কাবার খাদেম মুশরিক হয়ে গেল কিভাবে? এই নবীর ওয়ারিস, নবীর বংশধর, এবং কোন নবী? যিনি ইমামুল হুনাফা, যিনি ইমামুত তাওহীদ, এরকম নবী ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মানুষ।
সেই বংশের মানুষ সারা জীবন ইব্রাহিম আলাইহিস সালাম শিরকের বিরুদ্ধে সংগ্রাম করলেন, তার বংশের লোকেরাই পরবর্তীতে সব বড় বড় মুশরিক হয়ে গেছে। এই মুশরিকটা হইল কেমনে সেখানকার মানুষ? এই আরবের মধ্যে, মক্কার মধ্যে একজন বিখ্যাত বড় আলেম ছিল, এবং তিনি খালি আলেম না, তিনি বড় আলেম, বড় দরবেশ, বড় আল্লাহওয়ালা, ওই জমানার সবচেয়ে বড় ওলি, সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় দরবেশ, সবচেয়ে বড় আলেম। তার নামটা হলো আমর ইবনে লুহাই। আমর ইবনে লুহাই ইবনে আমের আল খুজাই। তিনি খুজা গোত্রের নেতা ছিলেন। এই নামটা মনে রাখবেন, আমর ইবনে লুহাই। আমর ইবনে লুহাই ইবনে আমের আল খুজাই। এই আলেম, এই দরবেশ একবার শাম দেশে সফরে গেছে, শাম দেশে ভ্রমণে গেছে। সেখানে যাই দেখতেছে সেখানকার লোকেরা হুবাল মূর্তির পূজা করতেছে, ইবাদত করতেছে। হুবাল নামে একটা মূর্তি বানায়, দেবতা বানায়, সেখানকার লোকেরা হুবালের ইবাদত করতেছে। তিনি জিজ্ঞাসা করলেন, এই মিয়ারা, তোমরা এই হুবালের এই দেবতার ইবাদত করো কেন? শামের লোকেরা, শামের আল বালকা এলাকা আছে একটা, ওই এলাকা, তখন তারা বলল যে শোনো, যখন আমাদের বৃষ্টি হয় না, এই দেবতার কাছে যখন বৃষ্টি চাই তখন আমাদের বৃষ্টি হয়। আমরা যখন অভাব অনটনে কষ্ট করি, এই দেবতার কাছে চাইলে আমাদের অভাব অনটন দূর হয়ে যায়। এইভাবে আমরা যে কোনো সমস্যায় পড়লে আমাদের এই হুবালের কাছে চাইলে আমাদের সব সমস্যা সমাধান হয়ে যায়। তো তখন এই আমর ইবনে লুহাই বলতেছে, এইরকম একটা দেবতা তো আমাদেরও দরকার, আমরাও তো অনেক সমস্যা আছে মক্কাতে, তাহলে এরকম একটা দেবতা পাইলে আমরা যা চামো তা পাওয়া যাবে, তো সুবিধা। এই লোকে ওই শাম দেশের লোকদেরকে বললো যে তোমরা আমাকে একটা হুবাল মূর্তির ব্যবস্থা করে দাও। তো তারা একটা হুবাল মূর্তি দিছে। এই লোকে সুন্দর করে হুবাল মূর্তি এটা শাম দেশ থেকে মক্কা মোকাররমায় নিয়ে আসছে। আনার পরে প্রথমে কিছু মানুষ এটার বিরুদ্ধে প্রতিবাদ করে উঠছে, মিয়া আমরা যে মূর্তি এখান থেকে বিতাড়িত করলাম, আমরা তাওহীদি এলাকা, আমরা ইব্রাহিমের বংশধর, তাওহীদের ভিতরে তুমি শিরক আনছো। আর গুলা কয়, মিয়া এত বড় আলেম, উনি বুঝে না, তুমি নি বুঝো, তোমরা কিছু আসতো ফেতনা সৃষ্টি করতে এখানে। উনি আমাদের সবচেয়ে বড় পীর সাহেব, সবচেয়ে বড় দরবেশ, সবচেয়ে বড় আলেম, উনি বলতেছে এটার ইবাদত করলে, এটার পূজা করলে উপকার পাওয়া যাবে। তুমি কি জানো? তোমরা কি জানো? তোমরা কিছু যুবক ফেতনা সৃষ্টি করতে আসছো এখানে। তাহলে দেখেন, এই শিরিকের উৎপত্তিটা এই মক্কার মধ্যে শিরিক ঢুকছে কার হাত ধরে? বড় আলেম, ওই জামানার সবচেয়ে বড় আলেমের হাত ধরে তাওহীদের নগরীতে, তাওহীদের এলাকায় শিরিক ঢুকছে। এই ক্রমধারায় আজও পৃথিবীতে যত শিরিক ঢুকে ইসলামে, যত বেদাত ঢুকে, এই ওলামায়ে কেরামের হাত ধরে ঢুকে। আর যখন সাধারণ মানুষ শিরিকের বিরুদ্ধে কথা বলে, বেদাতের বিরুদ্ধে কথা বলে, কাই মিয়া তোমরা কি বুঝো? তোমরা কয় বছর মাদ্রাসায় পড়ছো? তোমরা কি বুঝো? আমাদের ইমাম সাহেব বেশি বুঝে না, তোমরা বেশি বুঝো। আমাদের পীর সাহেব বেশি বুঝে না, তোমরা বেশি বুঝো। বলে না? কয় ফেতনা সৃষ্টি করতেছো এখানে, মানে শিরিক হলো ফেতনা। তারা শিরিক করতেছে, ফেতনায় নিমজ্জিত। যখন ফেতনা দূর করার জন্য বলবেন, কয় মিয়া ফেতনা সৃষ্টি করিও না, মানে তাদের এটা ফেতনা না। আপনি যে শিরিক দূর করতে চাইতেছেন এটা ফেতনা। বেদাত করতেছে এটা ফেতনা, কিন্তু যখন আপনি বেদাতের বিরুদ্ধে বলবেন তখন বলবে যে মিয়া ফেতনা সৃষ্টি করিও না। এই জন্য এই ইতিহাস জানা থাকলে আমার আপনার তাওহীদের উপরে টিকে থাকা সহজ। এই কথাটা, আমি যে কথাটা বললাম, এই কথাটা যত সিরাতের কিতাব আছে প্রত্যেক সিরাতের কিতাবে পাইবেন। এমন কোন সিরাতের কিতাব পৃথিবীতে রচিত হয় নাই যেখানে এই ঘটনাটা নাই, আমর ইবনে লুহাইয়ের বর্ণনা নাই। এমনকি আমর ইবনে লুহাইয়ের বর্ণনা হাদিসের মধ্যেও এসেছে। আমর ইবনে লুহাই আল খুজাই, এবং এই লোক যে সবচাইতে বড় আলেম, বড় দরবেশ, বড় বুজুর্গ ওই জামানার, এই ব্যাপারেও কারো কোনো দ্বিমত নাই। তার হাত ধরে শিরিক ঢুকছে মক্কা মুকাররমায়। তাহলে বড় আলেম হয়ে গেলে যে তিনি শিরিক মুক্ত হয়ে গেলেন তা না, তিনি বেদাত মুক্ত হয়ে গেলেন তা না। বড় আলেম বড় শিরিককারীও হতে পারে, বড় আলেম বড় বেদাতকারীও হতে পারে। এজন্য এই ইতিহাস, এই সিরাত জানা থাকতে হবে যে মক্কা মুকাররমায় ইব্রাহিমের দেশে
ইসমাইলের দেশে, ইব্রাহিমের নগরীতে বাইতুল্লাহর মধ্যে 360 মূর্তি ঢুকে গেল। কার হাত ধরে ঢুকছে? কোন খারাপ মানুষের হাত ধরে ঢুকে নাই, সব ঢুকছে আলেম ওলামার হাত ধরে, ওই জামানার বড় বড় আলেমদের হাত ধরে। আচ্ছা, আমর ইবনে লুহাই আল খুজাই যখন এই হুবল আনছে, তো হুবল আনার পরে প্রথমে বেশি সুবিধা করতে পারে না, কিছুদিন হুবলকে তার বাড়িতে, নিজের বাড়িতে রাখছে। তারপরে হজের মৌসুম যখন আসছে, তখন সে এই সারা দুনিয়ার মানুষ যখন হজ করতে গেছে, তখন এই আমর ইবনে লুহাই আল খুজাই দাঁড়ায় দাঁড়ায় হুবল মূর্তি সাথে নিয়ে এটার প্রসার করতেছে, বলতেছে ভাইয়েরা যাওয়ার সময় একটা একটা হুবল মূর্তি নিয়ে যাবেন, এটা আপনাদের এই উপকার করবো, এই উপকার করবো, এই উপকার করবো। এবার দেখেন, যখন গোমরাহির দরজা খুলে যায়, দলালার দরজা খুলে যায়, এক দরজা খুললে এবার হাজারো দরজা খুলে যাবে, আর বন্ধ হবে না। ওই সময়কার কিছু জিন, সিরাতের কিতাবে লেখা হয়েছে, ওই সময়কার কিছু জিন, সেই নূহ আলাইহিস সালামের যুগে 5টা বড় বড় মূর্তি ছিল। কোরআনে কারিমে আল্লাহ পাক এগুলোর নাম বলছেন, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার। এই 5টা মূর্তির নাম আল্লাহ কোরআনে বলছে। এটা নূহ আলাইহিস সালামের জমানার মূর্তি, মানে নূহ আলাইহিস সালামের যুগের 5 জন বিশিষ্ট বড় বড় আলেম, বড় বড় দিনদার সালেহীন বান্দা ছিলেন এরা। এরা মারা যাওয়ার পরে আস্তে আস্তে লোকেরা এদের মূর্তি বানায় ইবাদত শুরু করছে। এই 5টার নাম কিন্তু খুবই ভালো মানুষ, আল্লাহর বান্দাদের নাম, খুবই আল্লাহওয়ালা বান্দা, দিনদার বান্দাদের নাম, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার। জিনেরা এসে ওই আমর ইবনে লুহাইকে বললো, শোনো, যে তোমরা যে তাওরাত ইনজিলে এই যে ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসারের নাম শুনছো, এরা কোথায় আছে জানো? আমরা এদের তথ্য জানি, এদের মূর্তি এই জেদ্দা নগরীতে আছে, তুমি আসো, তোমার আমরা বের করে দেব। এবং মাটির নিচ থেকে, মানে এই মূর্তিগুলো নূহ আলাইহিস সালামের প্লাবনের সময়, মানে আগে মূর্তিগুলো তো করেছিল, নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় এগুলো মাটির নিচে চাপা পড়ে গেছে। ওই মাটির নিচের থেকে আমর ইবনে লুহাই এই 5টাও বাহির করে নিয়ে আসছে। শাম দেশ থেকে তো আনছে হুবল, জেদ্দা থেকে মাটির নিচ থেকে খোদাই করি এই 5টা নিয়ে আসছে। এবং আনি বলতেছে, দেখো, এবার সবাইকে দেখো আমাদের হুজুর কত বড় আল্লাহর ওলি, কয় হাজার বছর আগের মূর্তি বাহির করে নিয়ে আসছে। আজকের জমানায় কিন্তু ওলি হইলে এরকম, যে যত বেশি শিরিকের আবিষ্কার করতে পারে, যত বেদাতের আবিষ্কার করতে পারে, উনি তত বড় আল্লাহর ওলি। দেখো আমাদের আল্লাহর ওলি কোন পর্যায়ে পৌঁছে গেছে, যে নূহ আলাইহিস সালামের যুগের মূর্তি সেইগুলো উনি মাটির নিচ থেকে বের করে নিয়ে আসছে। এবার এই হুবলের সাথে যোগ হয়েছে ওই 5টা, 6টা। এবার উনি 6টার ডিলার হয়ে গেছে। আগে তো একটা সাপ্লাই দিত, এবার 6টা সাপ্লাই দিতেছে। এই 6টা আবার কয়দিন পরে কি করছে উনি, মানে মক্কা মুকাররমার এই কুরাইশ বংশের এই 6টা প্রধান প্রধান শাখা ছিল। এই খোজা একটা শাখা, উনি খোজা গোত্রের নেতা ছিলেন। এরকম 6টা গোত্র, উনি 6 গোত্রে 6টা ভাগ করে দিছে। যাও, তোমরা এটা করো, তোমরা এটার করো, তোমরা এটার করো। এইভাবে ভাগ করে দেওয়ার পরে পর্যায়ক্রমে আস্তে 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 এই মক্কা মুকাররমা পুরা শিরিকের নগরীতে পরিণত হয়ে গেল এক লোকের হাত ধরে। এই আমর ইবনে লুহাই ইবনে আমর আল খুজাই, যত ওই যে তাওহীদবাদী মানুষ যেগুলা ছিল, এরা যত বাধা দিছে কিচ্ছু শুনে নাই। মিয়া এত বড় আলেমে বলতেছে এটাতে অসুবিধা নেই, এটা শিরক হবে না, তুমি শিরক বসে বুঝো না, উনি আমর ইবনে লুহাই বেশি বুঝে। সাধারণ তাওহীদবাদী মানুষ যেগুলো ছিল, এই মানুষগুলার কথা কেউ শুনে নাই। কারণ ওই যে বড় বড় আলেমেরা বলতেছে, তো এদের সাধারণ মানুষের কথা কে শুনবে? এই মক্কা নগরীর শিরিককে তারা রুখতে পারে না, পুরা নগরী, এমনকি আস্তে আস্তে আল্লাহর ঘরের ভিতরেও গিয়ে এগুলো ঢুকে গেছে। ঢুকতে 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 এই হুবল দিয়ে শুরু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করছেন সেদিন ছিল কয়টা? 360টা। একটা ডালপালা গজাইতে 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 360-এ গিয়ে যায়, থামছে। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের পরে, এই মক্কা বিজয়ের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা সব নির্মূল করছেন বাইতুল্লাহ থেকে। পরে আস্তে আস্তে এগুলো আমাদের দিকে চলে এসছে। ওখান থেকে নির্মূল হওয়ার পরে
বাংলাদেশেও 360 জন চলে এসছে। কি চলে এসছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা থেকে বিতাড়িত করছে 360টা। তো শয়তান ওই যে দেখেন নূহ আলাইহিস সালামের যুগে মাটির নিচে গেছে, সেখান থেকে বাইর করে নিয়ে আসছে আমর ইবনে লুহাই। তো মক্কা থেকে 360টারে বিতাড়িত করছে। এগুলো আস্তে আস্তে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এদিকে চলে আসছে। আসি এগুলা সব এই অঞ্চলে দখল করছে। আচ্ছা, এই জাহেলি যুগের মানুষদের মধ্যে এক শ্রেণীর মানুষ তো তাওহীদবাদী, এক শ্রেণীর মানুষ শিরককারী, আর এক শ্রেণীর মানুষ ছিল প্রকৃতিবাদী। প্রকৃতিবাদী তো বুঝেন, মানে এরা প্রকৃতি পূজারী। এদের কথা যে আল্লাহ বলতে কিছু নাই, আখিরাত কিছু নাই, দুনিয়াটাই সব, এখানেই খাওয়া দাওয়া, এখানেই ফুর্তি করা, এখানেই সব। কে বলে স্বর্গ নরক, এটা কোথায়? স্বর্গ নরক তো এখানেই। এটাই প্রকৃতিবাদী। দুনিয়াটাই স্বর্গ, দুনিয়াটাই নরক, দুনিয়াটাই জান্নাত, দুনিয়াটাই জাহান্নাম। মানে এটা সব প্রকৃতির কারণে হয়। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল জাসিয়ার মধ্যে বলেছেন, ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহার। তারা বলে, আরে দুনিয়ার জীবনটাই একমাত্র জীবন, এখানেই মরি, এখানেই বাঁচি। আর ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহার, যুগের বিবর্তনে, যুগের আবর্তনে আমরা ধ্বংস হয়ে যায়, হারিয়ে যায়। এটা আর কিছুই না, এটা মানুষ আসে যায়, যুগের আবর্তনে, প্রকৃতির বিবর্তনে চলে যায়। এখানে কোনো হিসাব নিকাশ কিছুর দরকার নেই। দুনিয়াতে যা খাইতে পারো, ফুর্তি করতে পারো, আনন্দ করতে পারো, এটাই। এরা হলো প্রকৃতিবাদী, প্রকৃতি পূজারী। খাও দাও, ফুর্তি করো। এটা সেই ওই জাহেলি যুগেও ছিল এরকম মানুষ। আচ্ছা, আরেক শ্রেণীর মানুষ মুশরিকেরা, তাদের কাছে বড় আজব লাগতো যে তাওহীদবাদী মুমিনেরা যখন বলতো যে একমাত্র আল্লাহর গোলামি করো, আর কোনো মাবুদের গোলামি করা যাবে না, এটা ছিল তাদের কাছে সবচেয়ে আজব বিষয়। সূরা সুআদের ৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। সব মাবুদ বাদ দিয়ে এক মাবুদের ইবাদত করব, এটা তো সবচেয়ে আজব কথা, আশ্চর্যজনক কথা। আচ্ছা, আরেক শ্রেণীর লোক ছিল, সূরা লোকমানের ২১ নম্বর আয়াতে আল্লাহ পাক বর্ণনা করেছেন। কোরআনে কারিমে আল্লাহ পাক ওই জাহেলিয়াতের চিত্র, সেই যুগের মানুষের চিত্রগুলো কোরআনে কারিমে আল্লাহ পাক তুলে ধরছে। আরেক শ্রেণীর লোক ছিল, এদেরকে যত বলা হয়তো ভাই তাওহীদের দিকে আসো, তাওহীদের দিকে আসো, এদের উত্তর ছিল একটা, ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। এক শ্রেণী ছিল প্রকৃতি পূজারী, আরেক শ্রেণী ছিল অসংখ্য মাবুদের পূজারী, আরেক শ্রেণী ছিল এদেরকে যত বোঝানো হইতো এরা কত না, বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের বাপ দাদারা যা করে গেছে এটা ছাড়া যাবে না। এই মানুষও জাহেলি যুগে ছিল অসংখ্য, সব আছে এখানে। এইগুলা যা জাহেলি যুগে ছিল, এখনো আরেক জাহেলিয়াতের মধ্যে আমরা আছি। এই জাহেলিয়াতের মধ্যে সব আছে, বরং ওই যুগের চেয়ে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর আছে। ওই যুগের গুলো আরো ভালো মুশরিক ছিল, সেই যুগের চেয়ে আরো ভয়াবহ মুশরিক আমরা যে সমাজে, যে যুগে যেখানে আছি। এদেরকে যত বলা হয়তো ভাই তাওহীদের দিকে আসো, ভাই এটা করো, না তুমি যা বলো, আমাদের বাপ দাদারা যা করে গেছে এটা ছাড়া যাবে না। এরা ছিল বাপ দাদার পূজারী, কেউ প্রকৃতি পূজারী, কেউ অসংখ্য মাবুদের পূজারী, কেউ বাপ দাদার পূজারী। বাপ দাদাই তার দলিল, এইটা বাপ দাদা করছে, এটা ছাড়া যাবে না কোনো অবস্থায়। আচ্ছা, আবার এক শ্রেণী ছিল মাঝে মাঝে কিছু আল্লাহর ইবাদত করতো, মাঝে মাঝে শিরকও করতো, দুইটা মিলে। এরকম মানুষও ছিল। আল্লাহর কিছু ইবাদত যেগুলো ভালো লাগতো ওগুলো করতো, আবার যেগুলো ভালো লাগতো না সেগুলো করতো না। দেখবেন এখনো কিছু মুসলমান আছে কোরবানি করে, কিছু কিছু ভালো ভালো কাজ করে, কিছু ইবাদত করে, আবার নামাজ পড়ে না, কিছু করে না। অর্থাৎ যেটার মধ্যে দুনিয়াবি কোনো স্বার্থ পাওয়া যায় সেই ইবাদত গুলা করে, যেগুলোতে স্বার্থ নেই সেগুলো করে না। কোরবানি করলে গোশতটা পাওয়া যায়, যদি গোশত না পাওয়া যায় তবে দেখতেন যে অনেক কমে যেত। যদি বলা হয়তো কোরবানি করে, এক টুকরা গোশত তোমরা কোরবানি দাতা খাইতে পারবে না, সব আল্লাহ রাস্তা দিয়ে দিবা, তাহলে দেখতেন কোরবানিকারীর সংখ্যা অনেক কমে যেত। এখন যখন খাইতে পারে, এখন নামাজ পড়ে না কিন্তু কোরবানি করে, দ্বীনের অন্য কোনো বিধান নাই কিন্তু করে। আচ্ছা, বিবাহ ইসলামের একটা বিধান, দেখবেন নামাজ পড়ে না, শরীয়তের কোনো বিধিবিধান, কিন্তু বিয়েটা ঠিক মতো করে। কারণ কি, বিয়ের মাধ্যমে দুনিয়াবি কিছু ফায়দা
আছে, এজন্য এই ইবাদত করে। এরকম আরো কিছু কিছু ইবাদত আছে যেগুলোতে দুনিয়াবি কিছু ফায়দা পাওয়া যায়, ওই ইবাদত গুলা করে। কিন্তু যেগুলোতে কোনো ফায়দা নাই, যেমন নামাজ পড়তে আসছে, এত কি ফায়দা? কেউ টাকা পয়সাও দেয় না, কিচ্ছু করে না, সময় ব্যয় হয়, এই ইবাদতে নাই। আজকে এখানে সিরাতের আলোচনা হইতেছে, এখানে খাওয়াইবেও না, টাকাও দিবে না, কিচ্ছু দিবে না, তো এখানে আসে কি লাভ? এখানে সময় দিবে না। এই জন্য ওই যুগেরও কিছু মানুষ ছিল, কিছু আল্লাহর ইবাদত করত, কিছু আবার জাহেলিয়াতের সাথে ছিল। যেমন সূরা আল আনফালের 32 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া ইয ক্বালুল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। এইরকম পরিস্থিতিতে থাকার পরে তাদেরকে যখন তাওহীদের দাওয়াত দেওয়া হইতো, তখন তারা বলতো যে আল্লাহ, আমরা যদি হকের উপরে না থাকি, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা হকের উপরে থাকে, তা আমাদের উপরে পাথরের বৃষ্টি নাযিল করো। মানে এত গভীর বিশ্বাস যে এত শিরিক করার পরেও হেদায়েতের উপরে আছে। মানে শিরিক আর শিরিক, শিরিক আর শিরিক, পুরা জিন্দেগি শিরিকে ভরা, তাও তারা বিশ্বাস করে তারা শতভাগ হেদায়েতের উপরে আছে। আমাদের বাংলাদেশেও দেখবেন কত মানুষ শিরিকে আগাগোড়া ডুবে আছে, তাও মনে করে তারা হকের উপরে আছে। তারাও একমাত্র হকের উপরে আছে, খালি হকের উপরে না, মনে করে একমাত্র। দুনিয়ার সব শিরিকের মধ্যে আছে, তাও আমরা সুন্নি, আমরা আহলে সুন্নাত। অথচ আহলে শিরক দুনিয়ার শিরকের মধ্যে, দুনিয়ার বিদআতের মধ্যে, তাও কিন্তু নিজেদেরকে শতভাগ হক মনে করে। বরং যারা সুন্নতের আমল করে তাদেরকে তারা গোমরা মনে করে। তাহলে এইরকম মানুষ সেই যুগেও ছিল, জাহেলি যুগেও ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কাজকে জাহেলিয়াত বলছেন। আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহেলিয়া লা ইয়াতরুকুনাহুন্না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহেলিয়াতের 4টা কাজ আছে, যে 4টা কাজ জাহেলিয়ত থেকে আমার উম্মতের ভিতরে আমদানি হয়ে গেছে, আমার উম্মতেও ছাড়ে না 4টা জাহেলিয়াত। 1 নম্বর হলো আল ফাখরু ফিল আহসাব। ফখর করে। কি করে? সবসময় ফখর করে, মানে তার পদমর্যাদা, তার বংশমর্যাদা, তার জ্ঞান গরিমা, এগুলো নিয়ে গর্ব করতে থাকে, অহংকার করতে থাকে। এটা জাহেলিয়াত, এটা জাহেলিয়াতে ছিল, এটা আমদানি হয়ে আমার উম্মতের মধ্যে চলে আসছে। ওয়াত্তানু ফিল আনসাব, বংশধরে গালিগালাজ করা। বংশধরে, এগুলো বুঝছি, ওই যে চৌকিদার বংশের, তার পুরা বংশধরে। এই যে খারাপ কাজ করছে, এর বাড়ি কোথায় জানেন তো? বরিশাল্লা, বরিশাল ধরে গালিগালাজ। বুঝছি বুঝছি, ওর বাড়ি কোথায়? এটা নোয়াখাইল্লা। এর বাড়ি কোথায়? বুঝছি, এটা সিটাইঙ্গা। এই যে এলাকা ধরে, অঞ্চল ধরে, বংশ ধরে গালিগালাজ করা, এটা হলো জাহেলিয়াত। এই এলাকার মানুষ সব খারাপ, ওই দিকের মানুষ যা আছে, এটা জাহেলিয়াত। কোন এলাকার মানুষ সব ভালো না, সব খারাপ না। আল্লাহর জমিনে যত এলাকা আছে, সব এলাকায় ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। মক্কা মুকাররমায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলাকা, আবু জাহেলের এলাকা। মদিনা মুনাওয়ারায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলাকা, আব্দুল্লাহ বিন উবাইয়ের এলাকা। তাহলে জমিনে এমন কোন জনপদ নাই যেখানে সবাই ভালো সবাই খারাপ, কিন্তু সবাই ধরে গালিগালাজ করা, এটা হলো জাহেলিয়াত। ওয়াল ইস্তিসকা বিন নুজুম। 3 নম্বর জাহেলিয়াত হলো নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি কামনা করা। নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি কামনা, নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি কামনা আছে বাংলাদেশে। কিরকম দেখবেন, ওই যে পঞ্জিকা আছে, পঞ্জিকা আছে না, পঞ্জিকার মধ্যে কোন তিথিতে, কোন সময়ে, কোন নক্ষত্রের কোথায় অবস্থান, কোথায় কি হয়, কখন বৃষ্টি হবে, কখন না হবে, এরকম সব লেখা আছে। এটা জাহেলিয়াত। ওয়া নিয়াহা, নিয়াহা, এটাও জাহেলিয়াত। নিয়াহা হলো মানুষ মারা গেলে বিলাপ করে কান্নাকাটি করা, 7 দিনের দিন খানার আয়োজন করা, 40 দিনে খানার আয়োজন করা। খানার আয়োজন হয় কি আনন্দে না দুঃখে? জি, তো মানুষ মরে গেলে আনন্দ না দুঃখ? কিন্তু দেখবেন জমজমাট করে খানার আয়োজন। এই জন্য আমাদের এই ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন, মানুষ মারা যাওয়ার পরে খানা দিছে, খায় আর আসার সময় কয়, আল্লাহ এই বাড়িতে যেন প্রতি বছর একটা একটা করে মরে, যাতে খানাটা ঠিক মতো আমরা পাইতে পারি। না মরলে তো এরকম খানা পাওয়া যায় না, মরলে এরকম খানা পাওয়া যায়, যাতে প্রতি বছর বছর মরে। তাহলে এই যে
মানুষ মারা গেছে অথচ খানা পিনার আয়োজন। খানা পিনার আয়োজন হলো আনন্দের ক্ষেত্রে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউলে মালাও বিশাতিন, বিয়ে শাদী হয়েছে একটা ছাগল দিয়ে হলেও ওলিমা দাও, খানার আয়োজন করো। এটা আনন্দ প্রকাশের জন্য, বিবাহের আনন্দ প্রকাশ করার জন্য। এখন মানুষ মারা গেলে খানার আয়োজন করা, তারপরে মারা গেলে বিলাপ করে কান্নাকাটি করা। জাহিলিয়াতের যুগে নিয়াহা এমন পর্যায়ে পৌঁছছিল, মানুষ মারা গেলে ভাড়া করে নিয়ে আসতো। কিছু পেশাদার মহিলা ছিল, যেমন এখন পেশাদার ভিক্ষুক আছে, অনেকে ভিক্ষুক দিয়ে ব্যবসা করে, এরকম আছে না? যে কেউ 50 জন ভিক্ষুকের ব্যবসা করে, কেউ 100 জন করে। সকালবেলা সুন্দর করে গাড়িতে করে বিভিন্ন জায়গায় দিয়ে আসে, আবার দুপুরে খাবার দিয়ে আসে, আবার নিয়ে আসে। এটা একটা তার বিজনেস, ব্যবসা, বিশাল আকারের রমরমা ব্যবসা। ঠিক জাহিলি যুগে এই কামদার মহিলার ব্যবসা চলতো। মানে অমুক জায়গায় একজন মারা গেছে, তো খবর দিত যে আমাদের অমুক নেতা মারা গেছে, 100 জন পাঠাই দাও। বাস ওখানে 100 জন পাঠাই দিত। 100 জনে বসে বসে কান্নাকাটি করতো, বিলাপ করে। আর পাশের বাড়ির এরা কয়, মিয়া হেরা দেশে আমরা কম নাকি? হেরা 100 জনে কাঁদছে, এরা কত দেয় 150 জন পাঠাই দাও আমাদের এখানে। এদের এখানে 150 জন পাঠাই দিত। আরেক এলাকার লোক আরো ধনী, আরো প্রভাবশালী, তারা 200 জন নিয়ে আসতো। এইভাবে কার বাপ মরছে, কতজন কাঁদছে, এটা নিয়েও জাহেলি যুগে প্রতিযোগিতা হইত। এটাকে বলা হয় নিয়াহা। এবং অনেক কবি কবিতার মধ্যে এটা নিয়ে ফখর করত যে আমাদের বংশের নেতা মারা গেছে, জমিনে এমন কেউ ছিল না কান্দে নাই, সমস্ত মাখলুক কাঁদছে। এক নেতা নাকি মারা গেছে, এরকম সব কাঁদছে জমিনে। এটাকে বলা হয় নিয়াহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এইটাও জাহেলিয়াত। আচ্ছা, এরপরে আপনার কিছু মানুষ ছিল, তারা জাহেলিয়াতের যুগে এবাদতে পরিবর্তন ঘটাইতো। মানে ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া এবাদত গুলোকে তারা বিকৃত করত। যেমন হজ রাখছে তারা ঠিক মতো, কিন্তু হজের সিস্টেমের মধ্যে বিকৃতি ঘটাইছে। তারা তাওয়াফ করত, কিন্তু তাওয়াফটা করতো কেমনে? হারামের সীমানার বাইরে কাপড় চোপড় খুলিয়ে আসতো। পুরুষেরা কিচ্ছু পড়তে পারবে না, নারীরা একটু পড়তে পারবো সামান্য। তবে পুরুষ নারী একসাথে তারা তাওয়াফ করতো না। নারীরা করতো রাত্রে, পুরুষেরা করতো দিনে, ভাগ করে নিছে যে পুরুষেরা দিনের বেলায় করবো, নারীরা রাত্রে করবো। তবে কেউ কাপড় চোপড় নিয়ে করতে পারবে না, নারীরা সামান্য একটু করতে পারবে, পুরুষেরা কোনো কাপড়েই করতে পারবে না, নিজেরা চালু করে নিছে। তারপরে তাওয়াফের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের যে তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এই তালবিয়া বাদ দিয়ে তালবিয়ার মধ্যে যোগ করছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক, নিজেরা তালবিয়া বানাই নিছে। আচ্ছা, এরপরে তারা আরাফাতের ময়দানে যাইতো না হজ করতে গেলে, মুজদালিফা পর্যন্ত যাই চলে আসতো, কারণ আরাফাতটা একটু দূরে। এখন না আমরা গাড়িতে করে যাই, গাড়িতে করে আসে, তখন তো আর এই গাড়ি টাড়ির ব্যবস্থা ছিল না, যাওয়া আসা একটু কষ্ট ছিল। তো তারা কয় না, আরাফার ময়দান পর্যন্ত যাওয়া দরকার নাই, ওই মুজদালিফা থেকে চলে আসলে হজ হয়ে যাবে। আল্লাহ পাক সূরা আল বাকারার 199 নম্বর আয়াত নাযিল করে বলছেন, সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস, তোমরা ওই এখানে আরাফাতের ময়দান থেকে প্রত্যাবর্তন করো, সেখান থেকে এসে তারপরে তাওয়াফ করো। এই তাওয়াফকে এই জন্য বলা হয় তাওয়াফে ইফাদা, মানে আরাফাতের ময়দান থেকে এসে তাওয়াফ করা। আচ্ছা, এরপরে তারা কোনো কাজে, গুরুত্বপূর্ণ কাজে বাহির হয়েছে, বাহির হওয়ার পরে কাজটা সফল হয় নাই, তো সফল না হওয়ার পরে ঘরের সামনে দিয়ে না আসি, ঘরের পিছনে দিয়ে ঢুকত। এটাও তাদের একটা বড় কুসংস্কার ছিল। এইভাবে অসংখ্য কুসংস্কারের মধ্যে তারা নিমজ্জিত হয়ে গেছে। অর্থাৎ তারা একেবারে অন্ধকারের সর্বশেষ সীমায়, আল্লাহ পাক বলছেন সাফা হুফরাতিম মিনান নার, জাহান্নামের একেবারে গর্তের কিনারায় পৌঁছে গেছে, এখান থেকে ধাক্কা দিলে পড়ে যাবে, এরকম পরিস্থিতিতে পৌঁছে গেছে। তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই উসওয়ায়ে হাসানা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠাইলেন। এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সমকালীন অবস্থা, সমকালীন প্রেক্ষাপট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের আলোকে, সিরাতের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নত নববীর আলোকে আমাদের জীবন গড়ার তৌফিক দান করুন। সিরাতকে গভীরভাবে জানার, বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের এই সিরাতে রহমতুল লিল আলামিন প্রোগ্রাম ইনশাআল্লাহ
ধারাবাহিক চলবে। আমরা আগেই আমাদের ফেসবুকে ইনশাল্লাহ জানিয়ে দিব, আপনারা ওই আলোকে ইনশাল্লাহ উপস্থিত হবেন। আর আমাদের এই সিরাতের প্রোগ্রাম আয়োজনের জন্য আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাই নিরলস প্রচেষ্টা চালিয়েছেন। দেখেন যে সুন্দর করে যে আজকে আমরা পিছনে আয়োজন দেখতেছেন, এটাকে এমনি এমনি আসছে, এটা দীর্ঘ অনেক দিন ধরে এটার পিছনে শ্রম দেওয়া হয়েছে। অনেক ভাই এটা নিয়ে গবেষণা করছেন কিভাবে এটাকে সুন্দর করা যায়। তারপরে এই যে টেবিল চেয়ার সার্বিক ব্যবস্থাপনা সবকিছু, এগুলোর জন্য অনেক ভাই দিন রাত পরিশ্রম করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সঠিক জায়গায় খায়ের দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় নিয়ামত, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে অবস্থান করার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। জি জি আলহামদুলিল্লাহ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়নি, সেটা হলো আজকে 2টা পর্বের আলোচনা হয়েছে না, এই 2টা পর্ব আপনারা ভালো করে লেখাপড়া করবেন ইনশাআল্লাহ। আগামী তাফসিরে কিন্তু এটার উপরে প্রতিযোগিতা হবে। আমি কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করব এই আজকের আলোচনার উপরে, 2 পর্বের আলোচনার উপরে। যারা পারবেন ইনশাআল্লাহ পুরস্কারের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। সিরাত খালি এখান থেকে শুনে চলে গেলে হবে না, বাড়িতে যাই কিন্তু লেখাপড়া করতে হবে। বাংলা ভাষায় আলহামদুলিল্লাহ অনেকগুলো সুন্দর সুন্দর বর্তমানে সিরাতের বই আছে। আমাদের প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাফেজাউল্লাহ, তার একটা সুন্দর বাংলা ভাষায় সিরাতের কিতাব আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নবীদের কাহিনী 3 পর্ব। 3য় পর্বটাই হলো সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বইটা যারা পারেন কিনে নেবেন। আরো অনেকগুলো আর রাহিক আল মাখতুম আছে, যার রাহিক আল মাখতুম এটা আরবিটার বাংলাও আছে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর জীবনী আলোচনা আছে। এগুলো থেকে পড়ার শোনার জানার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।